23 জুলাই কোটা প্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা হয়, কিন্তু প্রজ্ঞাপনকে চূড়ান্ত সমাধান হিসেবে না মেনে বিভিন্ন দাবি জানায় আন্দোলনকারীরা। দাবির মধ্যে ছিল সারা দেশে কারফিউ প্রত্যাহার, ইন্টারনেট সংযোগ চালু, বন্ধ শিক্ষার প্রতিষ্ঠান খুলে দেয়া ও সারা দেশে সমন্বয়ক ও আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষে 197 জন নিহত হন, আহত হয় কয়েকজন মানুষ। টানা 5 দিন 18 জুলাই রাত থেকে বাংলাদেশে ইন্টারনেট পুরোপুরি বন্ধ থাকার পর 23 জুলাই রাতে আবার সীমিত আকারে চালু হয়। সব ধরনের ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচলও। সংঘাত ও সহিংসতার কারণে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে গ্রেফতার অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। টানা অভিযানে সহস্রাধিক মানুষ গ্রেফতার হয়, যাদের মধ্যে বিএনপির অনেক নেতাকর্মীও ছিল। কারফিউর মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে সরকার জনগণকে চরম বিপদ ও দুর্ভোগের মধ্যে নিক্ষেপ করেছে বলে অভিযোগ করে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ দাবি করে কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামাত সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছে। মামদুহা রাইসা, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।